بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা যে মহান রব্বুল আলামিন দাওয়াতুল কোরআন হাজী গিয়াসউদ্দিন প্রধান মাদ্রাসা ও ইতিমখানার 15 বছর পূর্তি ও হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজ এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত আলোচক, ওলামা ইকরাম, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার পরহেজগার মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি রহিল আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সর্বপ্রকার কাজকর্ম থেকে অবসর হয়ে আল্লাহ রব্বুল আলামিনের বিধান মাগরিব নামাজ জামাতে আদায় করে দিনে এক মাহফিলে মজমায় দিনই কিছু আলোচনা বলা এবং শোনার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেছেন, সেই জন্য শুকরিয়া আদান সকলেই বলে আলহামদুলিল্লাহ। ভাই, আমরা সকলেই কবর পথের যাত্রী, দুনিয়া ছেড়ে সকলকেই চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন একটু ভাবার দরকার। আমি আপনি প্রস্তুত থাকি বা না থাকি, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার আপনার সময় থাকুক বা না থাকুক, যে কোনো সময় ডাক চলে আসবে। আমি দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার কারণে ইবাদত বন্দেগী করতে পারি না। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে মৃত্যুর সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, প্রস্তুতি নাই। কিন্তু যে যে হালতেই থাকুক না কেন, হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, আমার উম্মতদের জন্য বিশেষ কিছু কাজ রয়েছে, এই কাজগুলো যদি আমার উম্মত করে যায়, অন্যান্য যে সকল নবী রাসূলরা ছিলেন তাদের যে উম্মতেরা ছিল তারা অনেক লম্বা হায়াত পেয়েছে, যতদিন ইবাদত করে যাইতো। কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের আর সওয়াব পৌঁছানোর কোনো সুযোগ ছিল না। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুযোগ করে দিয়েছেন, আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কিছু কাজ দুনিয়াতে করে গেলে এইটার সওয়াব কিয়ামত পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, জনকল্যাণমূলক কোনো কাজ করে যাওয়া, মসজিদ করে যাওয়া, মাদ্রাসা করে যাওয়া, ঈদগাহ গোরস্থান করে যাওয়া, জনগণের জন্য পানি খাওয়ার ব্যবস্থা করা, বসার ব্যবস্থা করা, তাদের জন্য গাছ লাগাইলাম, ওই গাছের ছায়ায় মানুষ বসতেছে, ওই গাছ থেকে পাখি ফল খাইতেছে। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলতেছেন, একটা গাছে আমি যে একটা গাছ লাগাই গেলাম, এই গাছের যে একটা পাখি বসে কিছুক্ষণ বিশ্রাম নিল, সেই কারণেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, আমি দুনিয়াতে জ্ঞান শিখে মানুষকে শেখাই গেলাম। 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়াতে একটা নেক সন্তান রেখে গেলাম, এই সন্তান আমার আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এই সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে থাকবে, সন্তান বাবা মার জন্য দোয়া করবে। আল্লাহর রাসূল বলেন, এই সওয়াবটাও কিয়ামত পর্যন্ত তার বাবা মার আমলনামায় পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত খুবই চমৎকার হাদিস।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে যারা এখনো পর্যন্ত বালেগ হয় নাই, ফেরেশতারা এখনো পর্যন্ত তাদের সওয়াব গুনাহ লেখার জন্য নিয়োজিত হয় নাই, এই সকল ছেলেপেলেগুলো যে মাদ্রাসায় পড়তেছে, কেউ হাফেজ হচ্ছে, কেউ কোরআন শরীফ নাজেরা পড়তেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সন্তানগুলো 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কোরআন তিলাওয়াত করতেছে, আলিফ বা তা সা হরফগুলো পড়তেছে, এই সওয়াবগুলো তাদের বাবা মার আমলনামায় সমান ভাগে লিখে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য একটু চিন্তা ভাবনা করা। বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমার মাদ্রাসায় অনেক কলেজ ভার্সিটি বড় বড় টিচার প্রফেসর ওদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দিছে। তো জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনারা এত টাকা পয়সা কামাই করতেছেন, আপনাদের এত সুযোগ সুবিধা আছে, তারপরে আপনাদের সন্তানদের মাদ্রাসায় দিয়ে দেওয়ার কারণ কি? তখন বলতেছে, হুজুর যে ভয়াবহ পরিস্থিতি, সন্তান এভাবে যদি চলতে থাকে আখেরাতে তো নাজাত পাবো দূরের কথা, দুনিয়াতে মুক্তি পাওয়ার কোনো আশা আছে কি বলেন? সন্তান বর্তমানে যে সকল অপরাধে লিপ্ত হয়ে যাচ্ছে, ছোট ছোট সন্তান বড় বড় অপরাধে লিপ্ত হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন দিকে বিবেচনা করে মাদ্রাসায় দিয়ে দেয়। মাদ্রাসায় যে সন্তান দিলাম, 1 নাম্বার লাভ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে, এই দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছাইতে থাকবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, মুসনাদ আহমদ বাইহাকি সহ অনেক গ্রন্থে হাদিসটা উল্লেখ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাম্মিস ইয়ানতাজির দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও আখিন আও সাদিকিন আও উম্মিন ফাইযা লাহিকাতহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নাল্লাহা তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো শোনো, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পর তারা যখন কবরে থাকে, কবরে থেকে থেকে তারা সকলেই দুনিয়ার আত্মীয় স্বজনের দিকে তাকায়, দেখে আমার আত্মীয় স্বজন আমার জন্য একটু দোয়া করে কিনা, আমার সন্তান আমার জন্য দোয়া করে কিনা, আমার বন্ধু আমার জন্য দোয়া করে কিনা, আমার মা বাবা আমার জন্য দোয়া করে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি তাদের জন্য দোয়া করে, দুনিয়ার যত দামি দামি সম্পদ রয়েছে, ওই বাবা মা ওই আত্মীয় স্বজন যখন তাদের কাছে দোয়া পৌঁছে, তখন তারা দুনিয়ার দামি দামি সম্পদের চেয়েও আরো বেশি মহাব্বত করে এই দোয়াকে বলেন সুবহানাল্লাহ। আর মহান রব্বুল আলামিন তাদের এই দোয়াগুলো অনেক বড় পাহাড় পরিমাণ সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াবে রূপান্তরিত করে তাদের বাবা মার আমলনামায় পৌঁছে দেয়। ফলে তারা অত্যন্ত আনন্দিত হয়। ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে জীবিত মানুষের পক্ষ থেকে মৃতদের জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া হলো মৃত ব্যক্তিদের জন্য দুনিয়াতে জীবিত মানুষ তাদের জন্য বেশি বেশি ইস্তিগফার করা। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, আপনাদের সন্তানদেরকে আপনারা অনেক বড় বড় ডিগ্রিধারী বানান, এতে আমাদের কোনো আপত্তি নাই। কোরআন হাদিসও তাদেরকে নিষেধ করে নাই। ওলামা ইকরাম কখনো স্কুল কলেজ ভার্সিটির বিরোধিতা করে না। কিন্তু আমার আপনার সন্তান দুনিয়াতে চলতে গিয়া এত ডিগ্রি অর্জন করেছে, কিন্তু আখিরাতে মুক্তি পাওয়ার জন্য সন্তানকে কি শিখাই দিলেন? আমার সন্তান এক সময় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিছুই পারত না, এখন ইংলিশে কথা বলে, বিভিন্ন ভাষায় সন্তান কথা বলে,
কিন্তু নামাজ পড়ার জন্য 2টা সূরা পারে না। কথা ঠিক কিনা? নামাজ পড়ার জন্য 2টা সূরা পারে না। আপনার জানাজা অন্য ইমাম সাহেব পড়াইবে, কিন্তু আপনার সন্তান তো আপনার জানাজার জন্য যে দোয়াটা আছে ওই দোয়াটাও পারে না। শেষ পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহর কাছে আমার আপনার সন্তান মামলা দায়ের করবে, আল্লাহ আমার বাবা মা দুনিয়াতে আমাকে অনেক ডিগ্রিদারি বানিয়েছে, আমার বাংলা শিক্ষার জন্য বাংলা টিচার রেখেছিল, প্রাইভেট মাস্টার, ইংলিশ প্রাইভেট মাস্টার রেখেছিল, গণিতের জন্য প্রাইভেট মাস্টার রেখেছিল, কিন্তু কোরআন শেখানোর জন্য কোনোদিন প্রাইভেট মাস্টার রাখে নাই। ও আমার ভাইরা বাবারা, সময় সংক্ষিপ্ত, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2টা চোখ বন্ধ হয়ে গেলে বুঝে আসবেন নেককার সন্তান কত প্রয়োজন ছিল। আমাদের মহল্লায়, আমাদের সমাজে, সামাজিক কবরস্থানে, মহল্লার কবরস্থান রয়েছে, পারিবারিক কবরস্থান রয়েছে। এই কবরস্থানে কত মানুষ ঘুমিয়ে আছে। সামাজিক কবরস্থানে গিয়ে দেখেন, একটু জরিপ করে দেখেন, ওখানে অনেক মানুষ ঘুমিয়ে আছে। সন্তান সর্বপ্রথম আমার আপনার লাশ দাফনের সময় ইমাম সাহেবের সাথে আসছিল, একটু দোয়া করে গেছে, আর কোনোদিন সময় হয় নাই বাবা মার জন্য দোয়া করতে, বাবা মার কবর জিয়ারত করতে, আর কোনোদিন কবরস্থানে আসে না। ঈদে কত ব্যস্ততা তাদের। ওলামায়ে কেরাম তো তারা যায় বাড়িতে, বাড়িতে তো দোয়া করতেই আছে, আবার কবরস্থানে যাচ্ছে, দোয়া করতেছে। আমরা তো ইচ্ছা করলে একটু সেখানে গিয়ে ওলামায়ে কেরামদের সাথে মুনাজাতে শরীক হতে পারি, কিন্তু ব্যস্ততার কারণে তাও আমাদের সম্ভব হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ারফা'ু ad-দারাজাতা লিল 'abdis সালিহ ফিল জান্নাতি ফায়াকুলু আন্নী লি হাযিহি ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি হঠাৎ করে জান্নাতে তার মান মর্যাদা বেড়ে গেল, হঠাৎ করে জান্নাতে তার সম্মান বেড়ে গেল, জান্নাতটা প্রশস্ত হয়ে গেল, সমস্ত মানুষ তার প্রশংসা করতেছে। সে বলতে থাকে, ইন্নী লি হাযিহি, রব্বুল আলামিন আমি তো দুনিয়া থেকে চলে আসছি, আমার তো এখন কোনো আমলের কোনো মূল্য নাই, আমার কোরআন তেলাওয়াতের কোনো মূল্য নাই, আমার জিকির আজকারের কিন্তু কোনো মূল্য নাই, কিন্তু হঠাৎ করে আমার জান্নাতটা এত সুন্দর হয়ে গেল, এত প্রশস্ত হয়ে গেল, আমার মান মর্যাদা জান্নাতে এত বেড়ে গেল, কারণটা কি? মহান রব্বুল আলামিন বলতেছেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, এই মাত্র তোমার সন্তান আমার কাছে তোমার জন্য ক্ষমা চাইছে, সেই জন্য আমি তোমার মর্যাদা জান্নাতে আরো বৃদ্ধি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তখন অন্যান্য মানুষের আফসোস করবে, হায় হায়, দুনিয়াতে ইস্তিগফার করার জন্য, আমার জন্য ক্ষমা চাওয়ার জন্য কেন একজন সন্তান দুনিয়াতে রেখে আসলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযখারহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'ashraতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা যদি দুনিয়ার বুকে একটা সন্তান হাফেজ বানায় যাও, ওই হাফেজ যদি কোরআন এবং হাদিসের উপর আমল করে এবং তার হিফজ যদি ঠিকমতো ধরে রাখে, আমলের মাধ্যমে যদি সময় অতিবাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই হাফেজে কোরআনের হাতে মহান রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির জন্য 10টা টিকিট দিয়ে দিবেন। ওই 10টা টিকিট 10 জন ব্যক্তিকে হাফেজ সাহেব দিবেন। ওই টিকিট যারা পাইবে তারা সবাই জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এমন ব্যক্তিদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এমন ব্যক্তিরা হাফেজ সাহেবের সুপারিশের বিনিময়ে তারা জান্নাতি হয়ে যাবে। আমি ইবনে মাজাহ থেকে শুরুর সূচনা লগ্নে একটা হাদিস পড়েছিলাম। কত চমৎকার হাদিস! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমা ইয়াসফু আহলুন নারি ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ ফায়াকুলু রাজুলু ইয়া ফুলানু আমা তা'রিফুনি আনা আল্লাযী সাকাইতুকা শারবাতান ওয়া ক্বালা বা'দুহুম আনা আল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআন ফায়াশমা'ু লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, হাসরের ময়দানে সর্বপ্রথম ৭৩টা কাতার হয়ে যাবে। ৭৩টার কাতার সর্বশেষ ফয়সালা ক্রমে 2টা কাতার হয়ে যাবে। একটা কাতার হবে জান্নাতি, আরেকটা কাতার হবে জাহান্নামী কাতার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের যে কাতারটা হবে এটা অনেক লম্বা হবে, জান্নাতীদের তুলনায় জাহান্নামের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। যখন জান্নাতীরা জাহান্নামে সারিবদ্ধ হয়ে যারা দাঁড়িয়ে আছে তাদের পাশ দিয়ে যখন জান্নাতীরা যাবে, তখন জাহান্নামীদের মধ্য থেকে দেখবে ওই যে আমার ইমাম সাহেব যাইতেছে, ওই যে আমার মাদ্রাসায় পড়াশোনা করতেছিল হাফেজ সাহেব যাইতেছে, ওই যে একজন আলেম যাইতেছে যার সাথে দুনিয়ার বুকে আমার ভালো সম্পর্ক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সে ওই আলেমকে ডাকবে, ইয়া ফুলানু আমা তা'রিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান ওয়া ক্বালা বা'দুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ ফায়াশমা'ু লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ। বলবে, হুজুর আপনি কি আমাকে চিনেন না? আমি দুনিয়ার বুকে আপনাকে শরবত খাওয়াইছিলাম, পানি পান করাইছিলাম। অনেকে বলতে থাকবে, আমি দুনিয়ার বুকে আপনার ওজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। দুনিয়াতে যে যেভাবে ওলামায়ে কেরামদেরকে সম্মান করেছিল তারা সব কিছু সেখানে উল্লেখ করে তাদের কাছে বলবে। তখন আলেম তাদেরকে চিনতে পারবে, চেনার পর জাহান্নামের কাতার থেকে তাদেরকে মুক্তি করে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, আল্লাহ আমার এই মুসল্লিগুলো আমাকে দুনিয়াতে চা খাওয়াইছিল, শরবত খাওয়াইছিল, একবেলা খাবার খাওয়াইছিল। রব্বুল আলামিন আমার ওজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল, আমার জন্য একবেলা একটা গ্লাসের পানির ব্যবস্থা করে দিয়েছিল। রব্বুল আলামিন তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। মহান রব্বুল আলামিন শেষ পর্যন্ত অনুমতি দিয়ে দিবেন। ওই আলেমদের সুপারিশের কারণে লক্ষ লক্ষ মানুষ জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাই দুনিয়াতে দোয়া করনেওয়ালা ছেলে মেয়ে রেখে যাওয়ার চেষ্টা করি ভাই। আমি কিন্তু ফার্স্টেই বলেছিলাম, আপনারা মন খারাপ করবেন না, আমরা কিন্তু স্কুল কলেজ ভার্সিটির বিরোধিতা করি না। আপনার সন্তান বড় ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান MBBS ডাক্তার হবে, যদি দেখে যে MBBS ডাক্তার কোরআন তেলাওয়াত করতে পারে, হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেব কোরআন তেলাওয়াত করতে পারে, হ্যাঁ মানুষের মনটা তার প্রতি আরো বেশি মাইল হয়ে যাবে না? কি বলেন? তাদের মহাব্বত আরো বেড়ে যাবে না? সেই জন্য আমরা ছোট্ট সময় সন্তানকে কোরআন শেখাইয়া তারপরে তাদেরকে ডিগ্রিধারী বানানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে দোয়া করার মতো ছেলে মেয়ে রেখে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা সকলেই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো, সেখানে আমরা বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, সন্তান দিয়া, অর্থ দিয়া, নিজেরা সেখানে সর্বদিকেই শরীক থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে মনে রেখে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।